আজ গৌতম বানাচ্ছে লোভিয়া। লোভিয়া মানে হচ্ছে বরবটির দানা। তো কালকেই আমি সদর বাজার থেকে এই ননস্টিকটা কিনে এনেছিলাম কড়াই। ইন্ডাকশান কুকারে রান্না হচ্ছে। দেখুন, ও প্রথমে আগে আদা রসুন লঙ্কা দিয়ে দিয়েছিল, তারপরেতে পেঁয়াজটা দিয়ে দিল, পেঁয়াজ কুচি। এই সব কাটাকাটিও কিন্তু ওই করেছে। আমি শুধুমাত্র লোভিয়াটাকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে উঠে সেদ্ধ করে দিয়েছিলাম। আজ শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা এবং প্রণাম জানাই আপনাদের। লোভিয়াতে প্রচুর ভিটামিন মিনারেলস এবং এতে অ্যান্টিঅক্সিডেন্টও আছে। তেজপাতা দেওয়া হলো, এটা আগেই দেওয়ার দরকার ছিল। আর এরপরে দিল অল্প একটু হলুদ, ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাও গোটা ধনের থেকে ঘরেই রোস্ট করে করা, এবং তার সঙ্গে জিরে গুঁড়ো, এবং তারপরে দিল নুন। এই নুনটা কিন্তু সন্দক নুন আর এমনি নুন মেশানো। আর এর সঙ্গে দিয়ে দিল লঙ্কা গুঁড়ো। এমনি নুন বলতে সেটা হচ্ছে টাটার পিঙ্ক সল্ট এবং তার সঙ্গে আয়োডাইজড সল্ট মেশানো। পুরো মশলাটা পেঁয়াজ সমেত ভাজা ভাজা হয়ে গেলে তারপরে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলো ধিমে আছে। পুরোটাই ধিমে আছে রান্না হচ্ছে, মাঝে মাঝে একটু বাড়াচ্ছে। এবার তারপরে আবার ঢাকাটা খুলে নিল। এই ভাজাটা যতটা ধৈর্য ধরে করা যাবে সাঁতলাবার জন্য ততটাই কিন্তু টেস্টি হবে। আর একবার ও ঢাকা দিয়ে নিল। এরপরে ও দিচ্ছে হচ্ছে চানা মশলা। আমরা মোটামুটি প্যাকেটের মশলা ইউজ করলে এমডিআই ছেড়ে ইউজ করি। এরপর অল্প একটু জল দিয়ে দিল। এই সময় টেম্পারেচারটা একটু বাড়িয়ে নিল, ম্যাক্সিমাম করে করছে। পশ্চিমবঙ্গে কারা কারা এই মানে বিশেষ করে বাঙালিরা লোভিয়ার তরকারি বানান একটু আমাকে লিখে জানালে ভালো হয়, কারণ এটা মূলত অবাঙালিরাই বানান। তো আমরা দিল্লিতে আসলে এটা বানাই। এরপর রাতভর ভিজিয়ে রাখা এবং তারপরে কুকারে সেদ্ধ করা লোভিয়াটা মশলাটার সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে ভালো করে। যদিও লোভিয়াটা নরম হয়ে গেছিল, তাতেও মশলাটা ভালো করে যাতে মিশে যায় তাই জন্য আবার ওটাকে প্রেসার কুকারে একটুখানি কুক করে নেওয়ার জন্য দিয়ে দেওয়া হলো। প্রসঙ্গত বলে রাখি, দিল্লির সদর বাজার থেকে আমার এই নতুন আনা গ্র্যানাইটের ননস্টিক কড়াইটা প্রিন্টেড প্রাইস থেকে প্রায় 450 টাকা কমে পেয়েছি। যারা দিল্লি ঘুরতে আসবেন এবং একটু আধটু জিনিস ক্যারি করে নিয়ে যেতে পারবেন তারা এক একটা জিনিস কিন্তু সদর বাজার থেকে কিনে নিয়ে যেতে পারেন, যেটা আপনার বাড়িতে নেই। প্রেসার কুকারে সিটি দিয়ে রাখা ছিল, তারপরেতে খুলে ধনে পাতা দিল। ধনে পাতার সঙ্গে একটু জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়োটা দিল, এবং তার সঙ্গে দেখতে থাকুন আর কি কি দিচ্ছে। এটা হচ্ছে ফাইনাল টাচ। গরম মশলা দিল, ঘি আর চিনি দিল। এবার খুব সামান্য একটু চিনি দিয়ে দিল। যারা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসেন তারা আর একটু বেশি দিতে পারেন, আমরা একটু কম খাই। আর তার সঙ্গে মিশিয়ে দিল অল্প একটু ঘি। ঘিটা কিন্তু রান্না না করলে লাস্টে দিলে সেটা শরীরের ক্ষতিকারক নয়।